পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ গো প্রতিষ্ঠা আন্দোলনের মানবিক দাবি 2024 গো প্রতিস্থাপন। যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্তন সৃজামোজ্জম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। গুরুকুল সনাতন সন্ন্যাসী সন্ত সমাজ জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ রামরাজতলা হাওড়ায় শঙ্করাচার্যের বাসভবনে শঙ্কর মঠের গো প্রতিস্থাপন আন্দোলনের জন্য পরমহংস পরিব্রজকাচার্য অনন্তশ্রী স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীজি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রাক্তন কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরু স্বাক্ষর দ্বারা রপ্তানি করা 350,000 টন করে গোমাংস রপ্তানি করতে হয় এবং ভারতীয়রা স্বাধীনতার পরেও ব্রিটিশ নাগরিকই থেকে যান। 350,000 টন মাংসের কারণে কোনো সরকার গরু জবাই বন্ধ করতে পারেনি। ক্ষমতা হস্তান্তরের চুক্তি প্রসঙ্গে এই চুক্তি বা হস্তান্তর সংক্রান্ত আইন কংগ্রেস স্বাধীনতার পরেও দেশবাসীর কাছে গোপন সিক্রেট রেখেছিল। সোশ্যাল মিডিয়া বুমফেক চেক মাধ্যমে এই ধরনের দাবিগুলি সবই একতরফা এবং পরস্পর সম্পর্কহীন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানির কর্তৃপক্ষ জানাচ্ছেন, ব্রিটেনে রপ্তানি হওয়া মোষের মাংসের পরিমাণ যৎসামান্য। 2019-20তে ব্রিটেনে রপ্তানি হওয়া মোষের মাংসের পরিমাণ ছিল মাত্র 29 মেট্রিক টন, 39.90 লক্ষ টাকার। 2020-21 এবং 21-22-এ কোনো রপ্তানি হয়নি। এই পরিসংখ্যানই বলে দেয়, বছরে ব্রিটেনে 30,000 টন গোমাংস রপ্তানির গুজবটি ভুয়ো। কিন্তু 31 জানুয়ারি 2022-এ ইডিআর এর সাথে অংশীদারিত্বে ভারত ইউকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সময় ভারতে মাংস প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের সুযোগ। ডক্টর অর্পিতা মুখার্জি, অধ্যাপক, ইডিআর এই আলোচনায় বিশিষ্ট নীতি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিত্ব করেন এবং সেশনটি সঞ্চালনা করেন ভারতের ট্রেড প্রমোশন কাউন্সিলের মিডিয়া ও কর্পোরেট কমিউনিকেশনের ডেপুটি ডিরেক্টর বিরাট বাহরি। এর ছাড়া কোনো হিন্দু প্রতিনিধিরা ছিল না, শুধু সংখ্যালঘু প্রতিনিধিরা ছিলেন। গরু মায়ের সম্মানও পেতে পারে না, তাই দেশে গরু জবাই বন্ধ করে গরু সুরক্ষার বিষয়ে কঠোর আইন আনার দাবি আবারও উত্থাপিত হয়। কারপাত্রী জি মহারাজের স্বপ্ন পূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রার জন্য একটি বাক্য রাখা হয়, যেখানে গরু সুখী, সেখানে রাষ্ট্র সম্পদ প্রসন্ন আছে। যেখানে গরু বিষণ্ণ, সেখানে রাষ্ট্র সম্পদ বিষণ্ণ হবে। গো প্রতিষ্ঠ আন্দোলন গোধ্বজ প্রতিষ্ঠা ভারত যাত্রা শুরু হবে 22শে সেপ্টেম্বর, শেষ 26শে অক্টোবর 2024। ভারতের যাত্রার জন্য শঙ্করাচার্যজির গোধ্বজ প্রতিষ্ঠা, যেখানে গরু খুশি, সমস্ত সম্পদ সুখী হওয়ার মাধ্যমে উপভোগ করা হয় এবং যেখানে গরু অসুখী থাকে, সেখানে সম্পত্তিগুলি দুঃখজনক হয়ে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়। গরুকে মায়ের প্রতিপত্তি দেওয়া হয়েছে, পশুর নয়। এটি চিরন্তন ধার্মিক হিন্দুদের পবিত্র আত্মা, বিশ্বাস। এই ধর্মীয় বিশ্বাসের জন্য সংবিধান ও আইনে গরুকে কেন্দ্রীয় তালিকায় রেখে একটি গরু জবাই মুক্ত ভারত করার জন্য গো প্রতিপত্তি আন্দোলন সারা ভারতে পরিচালিত হচ্ছে। পূজ্য জ্যোতিষ্পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি এর নির্দেশনা ও নেতৃত্বে গরু প্রতিপত্তি আন্দোলনের নির্দেশনা ও নেতৃত্বে ভারত যাত্রা সারা ভারতে নিয়ে যাওয়া হবে। এই গরুর পতাকা স্থাপনের লক্ষ্য ভারত যাত্রা সমগ্র ভারতে হিন্দুত্ববাদ সংগঠনের হিন্দু গোপ্রেমী গরুর প্রতিপত্তি আন্দোলনের জন্য সমগ্র জাতির গরু নিষ্ঠাকারী হিন্দুদের জাগ্রত করা এবং গোরক্ষক গরুপ্রেমীকে একত্রিত করা এবং তাদের এক সুতোয় একত্রিত করা এবং নির্মূল করে জাতির মাকে সম্মান জানানো। আর গোহত্যার কলঙ্ক মুছে, গরু জবাইয়ের কলঙ্ক দূর করে, পশুর অপমান থেকে দূর করে, জাতির মাকে সম্মান করতে হবে। এই গরুর পতাকা প্রতিষ্ঠা পদযাত্রার নীতিবাক্য হল, গৌমাতা, রাষ্ট্রমাতা, রাষ্ট্রমাতা, ভারত মাতা। দেশের রাজধানী দিল্লিতে গোপাষ্টমী উপলক্ষে 7, 8 এবং 9 নভেম্বর দেশব্যাপী 3 দিনের গো প্রতিমনামন অনুষ্ঠিত হবে, যা ভারত সরকারের কাছে গরু জবাইয়ের কলঙ্ক দূর করতে এবং গোমাতাকে জাতির মাতার প্রতিপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেবে।
33টি রাজ্যের রাজধানীতে গরুর পতাকাও স্থাপন করবে। এই যাত্রায় থাকবেন আহ্বায়ক তীর্থযাত্রা সমন্বয়কারী ব্রহ্মচারী মুকুন্দ নন্দজি এবং সহ সমন্বয়ক গোভক্ত বিকাশ পাটনি। তাদের পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই যাত্রার জন্য সমস্ত হিন্দুবাদী সংগঠন গোভক্তদের আহ্বান জানান হবে এবং জগৎগুরু শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি এর হাতে সম্মানিত করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্যই তো বলছি ভারত সরকারকে যে 30,000 টন গোমাংস রপ্তানির জন্য যে চুক্তি হয়েছে সেগুলো নষ্ট করা যায়, এই লাইসেন্স গুলো রদ্দ করা দরকার। এখন তো এখনো ভারতবর্ষে এমন কারণ আছে যাতে কি সব গরুকে কাটা যায় না, কিন্তু সব চলছে। আইনত সরকারদেরকে উদ্বুদ্ধ করতে হবে যাতে কি সেই আইনগুলোকে বলবৎ প্রয়োগ করা হয়। আর এই যে যারা লাইসেন্স পেয়েছে তাদের লাইসেন্স রদ্দ করার জন্য সরকার উপরে বিভিন্ন প্রকারের দেওয়া হবে। কেবলমাত্র আন্দোলন দ্বারা হবে না, কেবলমাত্র বলার দ্বারা হবে না, অনেক রকম তার প্রক্রিয়া আছে। আন্দোলনও তার একটা অঙ্গ, সেগুলো করতেই হবে। 4 অক্টোবর আচ্ছা সেই দিন এখানে গৌরধ্বজের প্রতিষ্ঠা। যত গায়ে আপনারটা যে এখানে পতাকার মধ্যে গৌমাতার ছবি থাকবে, সেই পতাকা এখানে স্থাপিত হবে। প্রতি বছর এই গৌ দিবস পালন। কেউ যদি তাকে কংগ্রেস যদি কোনো চিহ্ন নেই বা কোনো পার্টির যদি কোনো চিহ্ন নেই, কেন পদ্মফুল? আমাদের দুর্গা পূজা যতই হয়, প্রত্যেকে দুর্গা পূজায় পদ্মফুল ছাড়া হয় না। সন্ধি পূজায় মাকে পদ্মফুল, এ মানে বিজেপি নয়, মা দুর্গা। মা দুর্গা তখন বিজেপি হয়ে যান, ঠিক আছে? কুচো ফুলও দরকার পড়ে। কুচো ফুল মানে এটা কি তৃণমূল হয়ে যায়, মানে পূজার অঙ্গ এগুলো। এই না কেউ যদি তাকে গ্রহণ করে সেটা তার ব্যাপার, সেটা সরকার বুঝবে, ও বুঝবে। এবং গাই বাছুর যে চিহ্ন ছিল এই নিয়ে কেস হয়েছিল এবং রাজনারায়ণ সেখানে কেস করেছিলেন। এটা এই প্রতীক হচ্ছে ধার্মিক প্রতীক বলে। আর গাই বাছুর চিহ্ন রামরাজ্য পরিষদে পূজ্য করপাত্রী মহারাজ গাই বাছুর চিহ্ন চেয়েছিলেন চুনাব আয়োগের কাছে, কিন্তু ধার্মিক প্রতীক বলে তাকে দেওয়া হয়নি। পরে ইন্দিরা গান্ধী যখন ইন্দিরা কংগ্রেস স্থাপিত করলেন তখন গাই বাছুর চিহ্নকে দেওয়াতে রাজনারায়ণ দেখিয়ে চিহ্ন কেস করেছিলেন এবং চুনাব আয়ুক্ত সেটাকে ফেরত নিয়ে হার চিহ্ন ঘটনা অতটাই ঘটেছে। দেখুন, আমরা দেশি গাইকে তো মহত্ব দিব, কেননা আয়ুর্বেদের দৃষ্টিতে দেশি গায়ের মধ্যে যে গুণ আছে সে গুণ অন্য গায়ের মধ্যে নেই। কিন্তু আমরা যারা সন্ন্যাসী বা সনাতন ধর্মাবলম্বী, আমরা মশা মারাটাও অপরাধ মনে করি। সেখানে অন্য জার্সি গাড়িকেও মেরে ফেলবো, এটাও আমরা কখনো স্বীকার করতে পারি না। দেখুন, বিরোধে তো অনেক কিছু যায়, সমর্থনে অনেক কিছু আসে। অনাদিকাল থেকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ধর্ম বিরুদ্ধ ছিল, তারাও মারা গেছে। তারপরে রাবণ কুম্ভকর্ণ আসলো ধর্মের বিরুদ্ধে করতে, কংস চাণুরাদি আসলো, তারাও করলো, কেউ টিকলো না। অতএব এরা টিকে যাবে এই আশা করা যায় না। সময়ে সময়ে এগুলা হয়, সময়ে সময়ে এদের হ্রাস হয়। এখন গৌরক্ষার নামে কাউকে মারাটা উচিত, এটা কখনোই আমরা মনে করি না। কিন্তু এর জন্য গো রক্ষা বন্ধ করে দিতে হবে, এটা উচিত না। কোন একটা ঘটনায় ঘটলো তার জন্য সব এক জায়গায় চলে যাবে, এটা কখনো সম্ভব নয়। আজ বললেন যে লিঙ্গের ডাক্তারকে যে আর্জিকারের ঘটনা, এর মানে সব হসপিটাল বন্ধ করে দিবে, এটা তো সম্ভব নয়। ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা শুধু থাকবেই, সেটা সময় থাকবে। এবং লক্ষ্মণে বেশ জগদের যাদব বিকাশী বীরেন্দ্রের প্রাণ হচ্ছে সনাতন। সনাতন ধর্মের আমাদের মুখ্য প্রয়োজন হচ্ছে যজ্ঞ যাগাদির ব্যবস্থা
অনাদিকাল যেখানে থাকতেন সেখানে যজ্ঞ করতেন। যজ্ঞ করার জন্য প্রধান প্রয়োজন হচ্ছে দ্রব্যক্ষিত পঞ্চদ্রব্য, গোবর, গোমূত্র আদি। কেননা আমাদের যতগুলো ধর্মীয় কাজ এগুলাতে এই পঞ্চদ্রব্য এমনকি প্রয়োজন। আর এই পঞ্চদ্রব্য প্রদাতা হচ্ছেন গোমাতা। গোমাতা থেকে আমরা এসব পেতে পারি। ইসলামের পীরের পর্যন্ত যা ছিল ভালো গেল, এখনো গোরক্ষার কোন বিশেষ 70 বছর পূর্বেই যখন ব্রিটিশ সরকারের সাথে ইন্ডিপেন্ডেন্ট ট্রিটি, ভারত স্বতন্ত্র হয়নি, ভারত হচ্ছে স্বতন্ত্রতা সন্ধি, এবং সেখানে এই নিশ্চিত করা হয়েছে 30,000 টন প্রতি বছর ভারতবর্ষ ইংল্যান্ডকে গো মাংস রপ্তানি করবে। জওয়াহরলাল তাকে পাঠাবে কোথা থেকে? এই জন্য সরকারও যে গো হত্যা করে তার মাংস ইংল্যান্ডে রপ্তানি বন্ধ হবে। অতএব সরকারের এই প্রয়োজন যে বিল নিয়ে এসে বা যে কোনো প্রকারে এই চুক্তিকে নষ্ট করা, এবং ভারতবর্ষ থেকে গোমাংস তো রপ্তানি হচ্ছে, গোমাংস তো রপ্তানি হচ্ছে, তার পরিবর্তে কি কিনা হচ্ছে? পেট্রোল হচ্ছে, দেশের মধ্যে পলিউশন বাড়ছে। এমনকি এই যে মেশিন দিয়ে মানে ধান কাটা, গম কাটা, এটাও বন্ধ হওয়া উচিত। কেননা মেশিনের দ্বারা কাটার ফলে আজ দিল্লি, পাঞ্জাব ইত্যাদি পরালি আজ থাকছে, তাকে আগুনে তারা জ্বালিয়ে পলিউশন চারদিকে হয়, তাহলে সেই পরালি গোমাতার খাদ্য রূপে এসে যাবে। আর চাষবাসের জন্য আর জমি তো অনুর্বর হয়ে যাচ্ছে, জমি অনুর্বর হয়ে যাচ্ছে, তাতে শস্য কেবল সার দিয়ে আমরা খাচ্ছি কি, এর ফলে আমাদের শরীরে এর দ্বারা আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ হচ্ছে এবং নতুন নতুন রোগ আসছে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য গোমূত্র এগুলো হচ্ছে কীটনাশক, এমন কেমিক্যাল দিয়ে কীটনাশক দিলে রাশিয়া তার চা পাতা কিনছে না ভাবছে। এই জন্য আমাদের গো রক্ষা, গো সংবর্ধন, গো রক্ষা খুব প্রয়োজন। যদি পাবলিক এখন সব ছোট পরিবার হয়েছে, কেউ গরু রাখতে চায় না, অতএব তার বিকল্প ব্যবস্থা করা দরকার, যা থেকে গো সংবর্ধন হয়, গো রক্ষা হয়। এইসব কার্য আমাদের সরকার থেকে করা উচিত। কেন্দ্র সরকার বিশেষ যোগদান দিক, যা থেকে গো সংবর্ধন হয়। এবং আজকাল কি ডালডা ভেজাল প্লাস্টিকের প্যাকেটে দাম দেওয়া হচ্ছে, তাতে আবার বলছে যে ক্যান্সারের বীজাণু থাকছে, মানে ক্যান্সার হসপিটালও দিন দিন বাড়ছে। আজ আমাদের মৃত্যু মুখে আমরা পড়ে আছি। এ থেকে বাঁচবার জন্য গো সংরক্ষণ একান্ত ठीक है।